তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে আমি কি কি বই পড়তাম। তো তোমাদের কমেন্ট পেয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি যে আমি কি কি বই পড়তাম। তো প্রথমেই বলবো, আমি বই পড়তাম বলতে প্রথমে সুবীর দাসের ম্যাথ বুকের কথাটা বলবো। তো সুবীর দাসের অঙ্কের ক্ষেত্রে সুবীর দাসের বইটা সবথেকে ভালো। তার আগে বেসিক কমপ্লিট করার জন্য তোমাদের নিমেষে অঙ্ক বইটা আগে করতে হবে। নিমেষে অঙ্ক বইটা যদি তুমি ফলো করো তাহলে তোমাকে প্রিলিমিনারির জন্য সুবীর দাস না পড়লেও হবে, শুধুমাত্র প্রিলিমিনারি পাসের জন্য তোমাদের নিমেষে অঙ্ক বইটা পড়লেও হবে। আর মেন পরীক্ষার জন্য অবশ্যই সুবীর দাস তোমাদের পড়তেই হবে। তো তাও আমি বলছি যে সুবীর দাসের বইটা অনেকটা বড়, কিন্তু পুলিশের পরীক্ষায় অতটা অঙ্ক করতে হয় না যতটা সুবীর দাসের বইয়ের ডিটেলসে দেওয়া আছে। সুবীর দাস বইটা দিয়ে মোটামুটি রেল এসএসসি অনেক পরীক্ষায় ক্র্যাক করা যায়, কিন্তু পুলিশের জন্য সুবীর দাস বইটা ভালো। তো আমি বলবো যে তোমরা আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কীরকম টাইপের এসেছিলো, কতটা কঠিন কোশ্চেন এসেছিলো। এবার আমি তোমাদের বলবো যে সুবীর দাসের যে বইটা আছে ওই বইটায় প্রতিটা চ্যাপ্টারে আনা হলেও 80 থেকে 90টা কোশ্চেন আছে, অঙ্ক আছে প্রতিটা চ্যাপ্টারে। তো আমি বলবো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ারের অঙ্কের কোশ্চেনগুলো দেখো, তখন বুঝতে পারবে যে আমাদের সুবীর দাসের প্রতিটা চ্যাপ্টার থেকে 80-90টা অঙ্ক করার দরকার নেই। আমাদের শুধু বেছে 30 থেকে 40টা অঙ্ক করার দরকার আছে, যেটা তুমি নিজেই সাজেশন করবে যে এই 30টা অঙ্কই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে রয়েছে। আর সুবীর দাসে অনেক বড় বড় অঙ্ক রয়েছে, কিন্তু সেই অঙ্কগুলো করার কোনো দরকার নেই, কারণ ওই অঙ্কগুলো আসবে না পরীক্ষায়। আর কনস্টেবলের পরীক্ষা তো আসবেই না, এসআই পরীক্ষাও আসে না অত বড় বড় কোশ্চেন। তো প্রথমে তোমাদের নিজে প্রতিটা চ্যাপ্টার থেকে সাজেশন করতে হবে যে এই কোশ্চেনগুলো আমাকে বাদ দিতে হবে, এই কোশ্চেনগুলো আমি করব না। তাহলেই তোমাদের সিলেবাসটা অনেক কমে যাবে। ম্যাথ অত মোটা বই থেকে তুমি নিজেই গোল করে নেবে, দাগ করে নেবে যে এই কোশ্চেনগুলো আসবে না। তো সেইগুলো করার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আগে ফলো করতে হবে, যে কী টাইপের কোশ্চেন এসেছে। তারপর একটা সময় দেখবে যে প্রচুর কোশ্চেন রিপিট হয়েছে, যে একই টাইপের অঙ্ক আসছে, তো ওই টাইপের অঙ্কগুলোই তুমি সুবীর দাস থেকে করবে। তো সুবীর দাসের অঙ্ক বইটা গেল। এরপরে বলবো আমি জিকের জন্য তোমরা পড়বে রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়তে পারো। ছায়া প্রকাশন রেলওয়ে চ্যালেঞ্জারটা পুরো মুখস্থ করবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। ওই বইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেলওয়ে চ্যালেঞ্জারটা খুব ভালো, ওটা তুমি অনলাইনের কোশ্চেন থাকবে, অনলাইনের কোশ্চেনগুলো তোমাদের মুখস্থ করতে হবে। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আছে, ইতিহাস বলো, ভূগোল বলো, সায়েন্স বলো, সব জেনারেল নলেজ বলো, সব টাইপেরই কোশ্চেন ওই বইটাই তোমরা পেয়ে যাবে। তো তারপরে রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়লে ছায়া প্রকাশনী, তারপরে রয়েছে তোমাদের আমি বলবো লীলা রয়ের একটা পুলিশ ক্র্যাকার বই পাওয়া যায়, লাল রঙের একটা বই, নতুন এডিশন হয়েছে হয়তো। তো ওই বইটা আগে প্রথমে কমপ্লিট করলে, তোমার রেলওয়ে চ্যালেঞ্জারটা কমপ্লিট করলে দেন কমপ্লিট করবে এই পুলিশ ক্র্যাকারটা কমপ্লিট করার পরে পুলিশ ক্র্যাকারটা বইটা খুবই ভালো। ওই বইটা সবই রয়েছে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, প্লাস জিকে রয়েছে, প্লাস ম্যাথ রয়েছে, প্লাস ইংলিশ রয়েছে, সব রয়েছে। তোমরা যদি এই বইটা কমপ্লিট করো তোমাদের প্রিলি মেন দুটোই একদম হয়ে যাবে। তারপরে আমি আরেকটা বই কমপ্লিট করেছিলাম, ছায়া প্রকাশনের এই পুলিশ চ্যালেঞ্জার বলে একটা বই আছে, ওই বইটা আমি কমপ্লিট করেছিলাম। ওই বই প্রথমে আমি রেলওয়ে চ্যালেঞ্জারটা কমপ্লিট করেছি, তারপরে পুলিশ ক্র্যাকার কমপ্লিট করেছি, তারপরে ছায়া প্রকাশনের পুলিশ চ্যালেঞ্জারটা কমপ্লিট করেছি। তারপরে আমি পড়েছি ইংলিশের জন্য এসপি বক্সিটা পড়েছিলাম। এসপি বক্সিতে প্রচুর হিউজ সম্পূর্ণ ইংলিশে দেওয়া, ওই জন্য সমস্যা হতে পারে তোমাদের। তো আমি বলবো আরেকটা বই পাওয়া যায় পিকে দে সরকারের, ওই বইটাও তোমরা ইংলিশের জন্য পড়তে পারো, ওই বইটাও খুব ভালো। আর তোমাদের ইংলিশ তো এখন শুনলাম কলকাতা পুলিশে, এই আমাদের বেলাও 10 হয়েছে, তোমাদের বেলাও 10 হবে কলকাতা পুলিশে, 10 মার্কের। তো ইংলিশের জন্য অত জোর না দিয়ে আমি বলবো তোমরা ম্যাথ আর রিজনিংটার উপর জোর দাও। আচ্ছা, রিজনিং বইটার জন্য তোমরা করতে পারো কি, আমি যেটা কিনেছিলাম ওই ছায়া প্রকাশনারই সুবীর দাসেরই রিজনিং বুকটা। তো ওই বুকটা থেকেও সেম বলবো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আগে দেখো। ওই বইটা যেমন সুবীর দাসের ম্যাথ বুকেও যেমন প্রতিটা চ্যাপ্টার থেকে 100-150টা কোশ্চেন রয়েছে, ওই বইটাও প্রতিটা চ্যাপ্টারে অত কোশ্চেন রয়েছে, কিন্তু অত কোশ্চেন তোমাদের করার দরকার নেই, বেছে করবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো যে কোন কোশ্চেনগুলো এসেছিলো, কী টাইপের কোশ্চেন এসেছিলো, কতটা ইজি কোশ্চেন এসেছিলো। তো সেই কোশ্চেনগুলোই তোমরা প্রথমে দাগ দাও, নিজেরা বেছে নাও যে এইগুলো করতে হবে, তো সেইগুলোই করো, এক্সট্রা করার দরকার নেই। আর আমি বলবো অনেকেই আমাকে বলছিল যে অনেকে WBCS ক্র্যাকারটা পড়ে, তো আমি বলবো যে পুলিশের পরীক্ষার জন্য WBCS ক্র্যাকার পড়ার কোনো দরকার নেই, কেননা পুলিশের অত ডেপথ কোশ্চেন আসে না, পুলিশে সম্পূর্ণ উপর থেকে কোশ্চেন আসে। তুমি ওই নর্মাল আমি যে বইগুলো বললাম ওই বইগুলোই পড়ো, ওই বইগুলোই বারবার করে মুখস্থ করো।
আর আর একটা বই কমপ্লিট হয়ে যাওয়ার পরেই পরের বইটাই যাও, যে একটা বই কমপ্লিট হলো না আমি অর্ধেক পড়লাম পরের আবার পরে পড়বো, ওরকম নয়। একটা বই পুরো কমপ্লিট হয়ে যাবে, দেন তুমি আরেকটা বই শুরু করো। তো এইভাবে করতে থাকো। আর একটা কথাই বলবো যে নিজেকে তৈরি করো, নিজেকে এমনভাবে তৈরি করো যেন নিজেই বলতে পারো যে হ্যাঁ আমি তৈরি, এবার আমি পরীক্ষায় বসলে আমি অবশ্যই চাকরিটা পাবো। এইভাবে নিজেকে তৈরি করতে হবে, নিজের প্রতি কনফিডেন্স আনতে হবে। তারপরে বলবো যে আমি আরও বই পড়তাম বলতে আমি মক টেস্টের জন্য প্রচুর বই পড়তাম। সেই মক টেস্টের জন্য কী কী বই পড়তাম সেটা আমি পরের ভিডিওতে তোমাদের বলবো। যে তোমাদের মক টেস্ট আছে সব, তোমাদের প্রথমে সিলেবাসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে মক টেস্টগুলো তোমাদের দিতেই হবে। পার ডে 3-4টে করে মক টেস্ট দিতে হবে। আমি যেমন দিতাম 3-4টে করে মক টেস্ট দিতাম, তারপরে সেগুলো অ্যানালাইসিস করতাম, তারপরে সেগুলোর সমাধান করতাম। এইভাবেই আমি আমার পড়াশোনা করতাম। এবার তোমাদের একটাই বলবো, আগের ভিডিওতে আমি বলেছি যে তোমাদের মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পার ডে পড়তে হবে। যেহেতু সবাই ফর্ম ফিল আপ শেষ হলো, এখনও তোমরা 3 মাস পাবে প্রিলিমিনারির আগে, তো 3 মাস না হোক 2 মাস তো পাবেই। এবার 2 মাসে তোমরা মোটামুটি পার ডে 6 থেকে 8 ঘন্টা পড়ো, ম্যাথ 2 ঘন্টা পড়ো, জিকে 2 ঘন্টা পড়ো, রিজনিং 2 ঘন্টা পড়ো। আশা করি হয়ে যাবে। একটু মন দিয়ে পড়ো, বাইরের আড্ডা একটু কমিয়ে দাও। আড্ডা, বিয়েবাড়ি, ফাংশান, প্রোগ্রাম, ফোনে কথা বলা, ফেসবুক ঘাঁটা, আমি বলবো ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আনইনস্টল করে দাও। আমি যেহেতু আমার পরীক্ষার আগে আমি ফেসবুক সবই আনইনস্টল করে দিয়েছিলাম, শুধুমাত্র ইউটিউবটা ছিল আর হোয়াটসঅ্যাপটা ছিল। তো আমি তোমাদের বলবো যদি জীবনে সাকসেস পেতে চাও একটুখানি তোমাদের ত্যাগ করতেই হবে। তো এইগুলো ত্যাগ করো এখন, পরে দেখবে আরও এগুলো আবার ইনস্টল করা যাবে। এবার যেমন আমি আবার নতুন করে সব কিছু ইনস্টল করেছি, তো তোমরাও করবে। মাত্র 6টা মাস যদি তোমরা এগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ না থাকে, এই ফেসবুক, ইউটিউব না থাকে, তো ইনস্টাগ্রাম না থাকে, তো কিছুই কোনো ক্ষতি হবে না। আর একটু বলবো ফোনে কথা বলা একটু কমিয়ে দাও, ফোন ঘাঁটা কম করে দাও। ইউটিউবে নতুন নতুন ভিডিও দেখো, অসুবিধা নেই। সবশেষে একটা কথাই বলবো, নিজের উপর ভরসা রাখো। হয়তো তুমি 2-1বার ফেল করেছো, 2-1বার ব্যর্থ হয়েছো, কিন্তু হাল ছাড়লে হবে না। আমিও 2-3বার ফেল করেছি, ব্যর্থ হয়েছি, কিন্তু তাও আমি হাল ছেড়ে দিইনি। তাই জন্য আমি আজকে সাকসেস পেয়েছি। তোমরাও ঠিক সাকসেস পাবে, তো তোমরাও হাল ছেড়ে দিও না, অবশ্যই পাবে। কিন্তু এই একটা কথা মনে রাখবে যে এই যে এতদিন কষ্ট করেছো, বারবার ব্যর্থ হয়েছো, এই ব্যর্থতার গল্প কেউ কোনোদিন শুনবে না। যখন তুমি সাকসেস হবে তখনই তুমি ব্যর্থতার গল্পটা অন্য কাউকে শোনাতে পারবে যে আমি এত খাটনি করার পর আমি এই চাকরিটা পেয়েছি। কিন্তু এখন তুমি যতই খাটনি করো, কিন্তু তুমি যদি সাকসেস না পাও, সেই ব্যর্থতার গল্প শোনার মতো কেউ থাকবে না। শুধুমাত্র বাবা মাই পাশে থাকবে, আর কেউ থাকবে না। তো বাবা মার কথাটা ভেবেই তোমরা পড়াশোনাটা করো। বাবা মাকে যাতে সামনের জীবনটা বাবা মা মুখ উজ্জ্বল করে, বুকটা গর্বে ফুলে যায় তোমার জন্য, সেইভাবে দেখো, চেষ্টা করো। আশা করি তোমরাও পারবে, অবশ্যই পারবে। যে মনে যদি জেদ থাকে অবশ্যই পারবে। যে আরে বাবা 1400 ভ্যাকান্সি ছিল আমাদের কলকাতা পুলিশে, আমি তো ভেবেছিলাম ফর্ম ফিল আপ করবোই না, যে 1400 ভ্যাকান্সি পারবো কি পারবো না, কিন্তু ঠিক পেরে গেছি। তো এইবার ভ্যাকান্সি আরও অনেক বেশি দিয়েছে, 3400 মতো ভ্যাকান্সি। তো তোমরা অবশ্যই পারবে, কলকাতা পুলিশ তো অবশ্যই হয়ে যাবে। তো কম্পিটিশানটা দিন দিন খুবই বাড়ছে, তো তোমরা এখন থেকেই পড়াশোনাটা শুরু করো, না হলে অনেক কম্পিটিশানটা আরও বেড়ে যাবে। তো তোমাদের সবাইকে বলবো নিজেকে তৈরি করো, প্রস্তুত করো, অবশ্যই হবে। তো আমি আজকে এখানে ভিডিওটা শেষ করছি। তো তোমরা যারা আমার পাশে আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করবো। আর যদি কেউ চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।